আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বড়দের জন্য চমৎকার ডিজাইনের এই জামাটি কাটিং ও সেলাই করে দেখাবো। জামাটা তৈরি করা এতটাই সহজ, যারা সেলাই কাজে একদমই নতুন তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে একবার দেখা মাত্রই এই ডিজাইনার জামাটি বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো জামাটি তৈরির জন্য এখানে আমি প্রিন্ট কাপড় নিয়েছি 3 গজ পরিমাণ এবং এক কালার কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ। তো প্রথমে আমি প্রিন্ট কাপড়টিকে মেলে নিয়ে দুইবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিব। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে দুইবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিয়েছি। আর এই সাইডটি হচ্ছে কাপড়টির খোলা সাইড এবং আমি কাপড়টির বন্ধ সাইডের দিকে আছি। আর এই কাপড়টিকে আমি জামার লম্বার মাপ অনুসারে ভাঁজ করেছি। এখানে জামার অ্যাকচুয়াল লম্বা হলো 43 ইঞ্চি, সাথে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে 45 ইঞ্চিতে কাপড়টিকে ভাঁজ করেছি। আর নিচের দিকে যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এটা দিয়ে কিন্তু হাতা তৈরি করতে হবে, আর এক্সট্রা হিসাবে এখানে হাফ গজ কাপড় রয়েছে। তো প্রথমে কাপড়টির ওপরের দিকের বন্ধ সাইড থেকে জামার গলার মাপ নিতে হবে। তো এখানে আমি গলার চওড়া নিব 2.25 ইঞ্চি পরিমাণ। এরপর সামনের গলার লম্বার জন্য ওপর থেকে 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুসারে মাপগুলো নেবেন। তো প্রথমে এইভাবে করে একটা বক্স বানিয়ে নিতে হবে এবং যেহেতু গোল গলা তৈরি করব তাই বক্সের ভেতর রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো সামনের গলাটি ড্রয়িং করার পর এখন আমাদের পেছনের গলার লম্বার মাপ নিতে হবে। তো এখানে আমি পেছনের গলার লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং একই রকমভাবে পেছন গলাতেও রাউন্ড করে শেপ দিয়ে নিয়েছি। তো এরপর আমাদের পুটের মাপ নিতে হবে। তো এখানে আমি 32 ইঞ্চি বডির জন্য পুট নিচ্ছি 5.25 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোলের জন্য ওপর থেকে 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এরপর এভাবে করে একটা দাগ কেটে নিতে হবে এবং এই কর্নার থেকে 1.25 ইঞ্চিতে একটা মার্কিং করে আর্মহোলের জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এবং যেহেতু এটা বড়দের জামা তাই আমি এখান থেকে 1.25 ইঞ্চিতে একটা মার্কিং করে সামনের পার্টের জন্য তালপাটের একটা শেপ দিয়ে নিলাম। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের কাপড়টির বন্ধ সাইড থেকে ফিতা ধরে জামার বডির মাপ নিতে হবে। তো এখানে জামার বডি হচ্ছে 32 ইঞ্চি, কাপড়টি যেহেতু 4 পাটে রয়েছে তাই 32-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 32-এর 4 ভাগের 1 ভাগ হয় 8 ইঞ্চি এবং সাথে আমি আরও 2 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য, টোটাল 10 ইঞ্চি নিচ্ছি। এরপর কাপড়টির ওপর থেকে ফিতা ধরে 15 ইঞ্চি নিচে একটা মার্কিং করে নিব এবং এইখানে বডির যে মাপটা উঠিয়েছি এইখানেও সেই মাপটা উঠিয়ে নিব, অর্থাৎ প্রথমে 8 ইঞ্চি এবং তারপরে 10 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। এবার বডির সাথে নিচের এই দাগটিকে এইভাবে করে মিলিয়ে দিব। তো এরপর যেটা করতে হবে এই দাগ থেকে একদম নিচ পর্যন্ত আড়াআড়িভাবে একটা দাগ কেটে নিতে হবে। তো স্কেলটিকে এইভাবে করে রেখে দাগটা যদি কাটা হয় তাহলে কিন্তু নিচের দিকটা চিকন হয়ে যাবে। তো আপনারা যদি নিচের দিকে একটু ঘের চান তাহলে এইভাবে করে প্রথমে দাগটিকে কেটে নেবেন। তো নিচের দিকে কিন্তু কিছুটা কাপড় এক্সট্রাভাবে জোড়া দিতে হবে, আর এই জোড়ার কাপড়টুকু আমি সাইড থেকে বের করে নিব। তো আপনারা চাইলে কিন্তু কাপড়টি কেটে নেওয়ার আগে শোল্ডার ডাউন করে নিতে পারেন, এতে করে জামার ফিটিংটা ভালো পাওয়া যাবে। তো প্রথমে আমি পেছন গলার মাপ অনুসারে জামার কাপড়টিকে কেটে নিচ্ছি। তো দেখুন কাপড়টি কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো সাইড থেকে যে এক্সট্রা কাপড়টুকু বের হয়েছে এই কাপড়টুকু নিচের দিকে এইভাবে করে রেখে নিচের দিকে জোড়ার অংশটুকু কাটিং করতে হবে। তো এইভাবে করে আপনারা জোড়ার অংশটুকু কেটে ফেলবেন। তো দেখুন আমাদের কিন্তু জোড়ার কাপড়টুকু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর নিচের দিকে যে কাপড়টুকু বের হয়েছে এটা দিয়ে কিন্তু হাতা তৈরি করতে হবে। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের প্রথমে কাপড়টির ভেতর থেকে পেছন পার্টের কাপড়টিকে আলাদা করে নিতে হবে এবং সামনের পার্টের কাপড়টিকে ভালো করে ভাঁজ করে সামনের পার্টের গলার অংশ এবং তালপাটের অংশটুকু কাটিং করতে হবে। তো এইভাবে করে আপনারা সামনের পার্টের গলা এবং তালপাটের অংশটুকু কেটে ফেলবেন। তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটি কাপড়ই বের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে প্রথমে নিচের দিকের জোড়ার অংশটুকু সেলাই করে দেখাবো। তো নিচের দিকে ছোট কাপড়টিকে এইভাবে করে রেখে জোড়ার অংশটুকু সেলাই করতে হবে। একই রকমভাবে কিন্তু পেছন পার্টের সাথেও নিচের এই জোড়ার অংশগুলো সেলাই করে নিতে হবে। তো সেলাইটা করার জন্য জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর ছোট কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের ছোট কাপড়টিকে এই পাশে মেলে নিতে হবে এবং ছোট কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর এইভাবে করে সেলাই করলে জোড়ার অংশটুকু কিন্তু একদমই বোঝা যাবে না।
তো একই রকমভাবে কিন্তু অন্য দিকের জোড়ার কাপড়টুকুও সেলাই করে নিতে হবে। তো আমি সেলাইয়ের সুবিধার জন্য কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে সেলাই করছি। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্টের দুই দিকেরই জোড়ার অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একই রকমভাবে পেছন পার্টেরও নিচের দিকে জোড়ার অংশটুকু সেলাই করে নিয়েছি। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের এক কালার কাপড়টিকে প্রথমে এইভাবে করে মেলে নিতে হবে এবং সামনের পার্টের কাপড়টিকে কিছুটা সাইড থেকে ভাঁজ করে রেখে কাটিং করতে হবে। তো আমি এই দাগ পর্যন্ত কাপড়টিকে এইভাবে করে প্রথমে ভাঁজ করে নিব। এরপর এই সাইড থেকে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে উপরের কাপড়ের মাপ অনুসারে নিচের কাপড়টা কাটিং করে নিব। তো এইভাবে করে উপরের কাপড়ের মাপ অনুসারে নিচের কাপড়টা কেটে ফেলতে হবে। তো দেখুন আমি কিন্তু মাপ অনুসারে কাপড়টিকে কেটে নিয়েছি। এখন গলার অংশটুকু কাটিং করার জন্য এই কাপড়টুকু নিচের দিকে এভাবে করে মুড়িয়ে নিতে হবে এবং গলার মাপ অনুসারে এই যে নিচের কাপড়টা কেটে ফেলতে হবে। তো দেখুন আমাদের কিন্তু এক কালার কাপড়টিও কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এক কালার কাপড়টি নিচের কাপড়ের উপর এভাবে করে রেখে সেলাই করতে হবে। তো এখন আমি আপনাদেরকে গলার পট্টির কাপড়টা কেটে দেখাবো। এজন্য জামার কাপড়টিকে প্রথমে মাঝখান থেকে সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং সাইড থেকে যে এক্সট্রা কাপড়গুলো বের হয়েছিল যে কোনো একটা কাপড় নিয়ে এই কাপড়টিকেও এক সাইড থেকে একবার ভাঁজ করে নিতে হবে এবং নিচের কাপড়ের ওপর জামার কাপড়টিকে এইভাবে করে মিলিয়ে রেখে গলার অংশটুকু ড্রয়িং করতে হবে। আর অবশ্যই কিন্তু কাপড় দুটিকে বন্ধ সাইড থেকে মিলিয়ে রেখে তারপরে ড্রয়িং করতে হবে। এরপরে এই দাগের বাইরের দিকে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বরাবর এভাবে করে মার্কিং করে নিতে হবে এবং এই দাগের ওপর দিয়ে ড্রয়িং করে নিতে হবে। এখন দাগ অনুসারে কাপড়টিকে কেটে নিলেই গলার পট্টির কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক একই রকমভাবে কিন্তু পেছন গলার জন্য পট্টির কাপড়টা কেটে ফেলতে হবে। তো আমি সামনের গলার জন্য যেভাবে পট্টির কাপড়টা কেটেছি একই রকমভাবে কিন্তু পেছন গলার জন্য পট্টির কাপড়টা কেটে নিলাম। তো দেখুন আমাদের কিন্তু দুটি গলার জন্যই পট্টির কাপড় কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে জামার গলার অংশটি সেলাই করে দেখাবো। তো এজন্য পট্টির কাপড়টিকে এইভাবে করে উল্টো দিকে কিছুটা ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা পুরো কাপড়টিকে প্রথমে উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে নেবেন। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর উপর এই যে পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো আমি আপনাদেরকে সামনের গলাতে পট্টির কাপড়টা সেলাই করে দেখাচ্ছি। আপনারা কিন্তু একই নিয়মে পেছন গলাতেও পট্টির কাপড়টা সেলাই করে নেবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের সেলাইয়ের বাইরের কাপড়ে প্রথমে ছোট ছোট করে কিছু দূর পর পর কাট বসিয়ে নিতে হবে এবং এরপরে পট্টির কাপড়টিকে উল্টো পাশে এভাবে করে ভালো করে উল্টিয়ে নিতে হবে। তো কাপড়টিকে ভালো করে উল্টো দিকে উল্টানোর পর এখন এর উপর দিয়ে একটা সেলাই বসিয়ে নিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা সেলাইটি বসানোর আগে পট্টির কাপড়টিকে উল্টো পাশে ভালো করে উল্টিয়ে নেবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের জামার কাপড়টিকে প্রথমে উল্টো পাশে উল্টিয়ে নিতে হবে এবং পট্টির কাপড়ের একদম সাইড বরাবর একটা সেলাই বসিয়ে নিতে হবে। তো এইভাবে করে আপনারা খুব সহজেই কিন্তু গলার অংশটুকু সেলাই করে নিতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্টের গলাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক একই রকমভাবে পেছন পার্টের গলাটিও অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। তো এখন যেটা করতে হবে সামনের পার্টের ওপর এই যে এক কালার কাপড়টিকে প্রথমে এইভাবে করে কাঁধের অংশটুকু মিলিয়ে রাখতে হবে এবং এভাবে করে মিলিয়ে রাখার পর এই যে এইখান থেকে এইভাবে করে কিছুটা অংশ ড্রয়িং করে নিতে হবে, অর্থাৎ গলার দিকে কিছুটা অংশ এইভাবে করে ড্রয়িং করে কেটে ফেলতে হবে। আসলে এখানে একটা ডিজাইন তৈরির জন্য আমি কিছুটা কাপড় এইভাবে করে কেটে নিলাম, তাহলে জামাটা দেখতে বেশি ভালো লাগবে। তো এরপর এখানে পাইপিং বসানোর জন্য আমি আলাদা একটা কাপড় নিয়েছি। এখন এই কাপড়ের ওপর একটা স্কেল কোণা করে রেখে 1 স্কেল পরিমাণ চওড়া করে পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিব। তো এইভাবে করে আপনারা খুব সহজেই কিন্তু পাইপিংয়ের কাপড়টা কেটে ফেলতে পারেন। তো এখন আমাদের জামার কাপড়ের গলার অংশটিকে প্রথমে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর পাইপিংয়ের কাপড়টিকেও উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। যদিও এটা এক কালার কাপড় এবং এই কাপড়ের উল্টা সোজা দিক নেই, তারপরেও আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য বিষয়টি ক্লিয়ার করে দিলাম। তো এখন সোজা দিকে পাইপিংয়ের কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আপনারা নর্মাল জামার গলার অংশে যেভাবে পাইপিংটা অ্যাটাচ করে থাকেন এখানেও কিন্তু একই রকমভাবে পাইপিংটা সেলাই করতে হবে।
তো দেখুন গলার অংশে পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের গলার নিচ বরাবর আরও একটা কাপড় সেলাই করতে হবে, আর এজন্য আমি কাপড়টিকে নিচের দিক থেকে উল্টো করে নিলাম। এখন আমি একটা কাপড় নিয়েছি যেটা চওড়া রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ, আর এই কাপড়টা কিন্তু একদম সোজা করে কাটা হয়েছে। গলার পাইপিংয়ের কাপড়টিকে বাঁকা করে কাটতে হবে এবং এই কাপড়টিকে কিন্তু একদম সোজা করে কাটতে হবে। তো এখন কাপড় দুটিকে নিচের দিক থেকে ভালো করে মিলিয়ে ধরে নিচ থেকে ওপর পর্যন্ত সেলাই করে নিলাম। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে উল্টিয়ে প্রথমে সোজা পাশে করে নিব এবং এই যে এক্সট্রা এই কাপড়টুকু সোজা দিকে বের করে সোজা দিকে এইভাবে করে ডাবল করে ভাঁজ করে সেলাই করে নিব এবং এই পাশের অতিরিক্ত কাপড়টুকু নিচের দিকে এইভাবে করে উল্টিয়ে সেলাইটা করব। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা কিন্তু গলার পাইপিংয়ের কাপড়টিকে বাঁকা করে কাটবেন এবং নিচের এইখানটা সেলাই করার সময় এই কাপড়টিকে সোজা করে কাটবেন। তো দেখুন এই অংশটিও সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের ফিতা ঘর তৈরির জন্য একটা কাপড় নিতে হবে। এই কাপড়টি চওড়া হলো 1.5 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে প্রথমে দুই পাশ থেকে সমানভাবে দুইবার ভাঁজ করে নিতে হবে এবং মাঝখান থেকে আরও একবার ভাঁজ করে খোলা অংশটুকু সেলাই করে নিতে হবে। তো আপনারা এইভাবে করে কাপড়টিকে দুইবার ভাঁজ করে মাঝখান থেকে আরও একবার ভাঁজ করে সেলাই করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু ফিতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই ফিতাটিকে 2.5 ইঞ্চি মাপে কেটে ফেলবো, অর্থাৎ 2.5 ইঞ্চি মাপ বরাবর ফিতাটিকে টুকরো করে নিব। তো এইভাবে করে প্রতিটা ফিতা 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিতে হবে। তো এইভাবে করে সবগুলো ফিতা কেটে নেওয়ার পর এখন আমাদের এক কালার কাপড়টির সাথে ফিতাগুলোকে সেলাই করতে হবে। তো এজন্য কাপড়টির গলা থেকে 2 ইঞ্চি পরপর এইভাবে করে দাগ কেটে নিতে হবে। তো এখানে আপনারা 5 থেকে মোট 6টি দাগ কাটতে পারেন। তো দাগগুলোকে কাটার পর এখন আমাদের ফিতাগুলোকে একটা একটা করে এইভাবে করে ভাঁজ করে দাগের নিচে রেখে সেলাই করতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে করে প্রতিটা দাগের নিচে একটি করে ফিতা রেখে সেলাই করে নিতে হবে। তো দেখুন সবগুলো ফিতা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এই পাশ দিয়ে আরও একটা সেলাই বসিয়ে দিতে হবে, তাহলে ফিতাগুলো একদম টেকসইভাবে কাপড়ের সাথে লেগে থাকবে। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের জামার সামনের পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর এক কালার কাপড়টিকেও সোজা করে রাখতে হবে এবং সাইড থেকে কাপড়টিকে ভালো করে মিলিয়ে রেখে জামার কাপড়ের সাথে এক কালার কাপড়ের খোলা সাইড সেলাই করতে হবে, অর্থাৎ কাঁধ থেকে আর্মহোল সহ নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় এই যে কাঁধ থেকে আর্মহোল সহ নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি। এখন এই কাপড়টির ওপর জামার পেছনের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটুকু জোড়া দিতে হবে। তো দুটি কাপড় এইভাবে করে একসাথে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু আপনারা জোড়া দিয়ে নেবেন, আর অবশ্যই কিন্তু কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি একই রকমভাবে এই দিকটাও ডাবল সেলাই দিয়ে সেলাই করে নিব। তো দেখুন আমাদের কিন্তু কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের জামার হাতা জয়েন করতে হবে। তো এখানে আমি অফ ক্যামেরায় আগে থেকে একটা ডিজাইনের হাতা তৈরি করে রেখেছি, আর এই হাতা তৈরির ভিডিওটি আমি কয়েকদিনের মধ্যে আপলোড করব, তখন আপনারা হাতার ডিজাইনটি দেখে নেবেন। তো প্রথমে হাতার অংশের মিডিল পয়েন্ট এবং জামার কাঁধের অংশের মিডিল পয়েন্টে একটা মার্কিং করতে হবে। এরপর জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং মিডিল পয়েন্ট থেকে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত প্রথমে সেলাই করে নিতে হবে। তো এক সাইড সেলাই করা হয়ে গেলে কাপড়টিকে আবারও এভাবে করে ধরে মিডিল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা খুব সহজেই কিন্তু হাতাটিকে জামার সাথে জয়েন করতে পারেন, আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এই হাতাটি যেভাবে জয়েন করেছি একই রকমভাবে কিন্তু অন্য হাতাটিও জয়েন করতে হবে। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিয়েছি। এখন আমাদের এই পাশের এক কালার কাপড়ের ফিতাগুলোর সাথে মিল রেখে জামার খোলা সাইডে আরও কয়েকটা ফিতা বসাতে হবে। তো আপনারা প্রথমে যে বরাবর সেলাই করবেন সেই বরাবর এইভাবে করে একটা মার্কিং করে নেবেন এবং এরপর ওপরের ফিতাটির সাথে এইভাবে করে মিল রেখে এই পাশে দাগ কাটবেন। তো যেহেতু আমরা এই পাশে ফিতাগুলো 2 ইঞ্চি গ্যাপ দিয়ে বসিয়েছিলাম, তাই এই পাশেও 2 ইঞ্চি গ্যাপ দিয়ে দাগ কেটে নিচ্ছি। আমরা এক কালার কাপড়ে যতগুলো ফিতা বসিয়েছি এই কাপড়টিতেও কিন্তু ঠিক ততগুলো ফিতা বসিয়ে নিব।
তো এইভাবে করে ফিতাগুলোকে ভাঁজ করে দাগের ওপর রেখে সেলাই করতে হবে। অর্থাৎ আগের ফিতাগুলোকে আমরা যেভাবে সেলাই করেছি একই রকমভাবে কিন্তু এই ফিতাগুলোকেও সেলাই করে নিচ্ছি। আর এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে এই যে জামার সোজা পাশে ফিতাগুলোকে রেখে সেলাই করছি। অবশ্যই সোজা পাশে ফিতাগুলোকে রেখে সেলাই করতে হবে। তো এইভাবে সবগুলো ফিতা লাগানোর পর আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু এই পাশে ফিতা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের জামার হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করতে হবে। তো প্রথমে জামার কাপড়টিকে হাতাসহ এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং মাপ মতো ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এই জামাটা তৈরি করার জন্য প্রিন্ট কাপড় নিয়েছিলাম 3 গজ পরিমাণ এবং এক কালার কাপড় নিয়েছিলাম 1.5 গজ পরিমাণ। তো বডির মাপ এবং জামার লম্বার মাপ অনুসারে কাপড়ের পরিমাণটা একটু কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি কাপড়ের পরিমাণটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে আপনাদের বডির মাপ এবং জামার লম্বার মাপটা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেব কতটুকু লম্বার জন্য কতটুকু কাপড় লাগবে। তো দেখুন জামার এই দিকটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে কিন্তু জামার অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় জামার অন্য দিকটাও সেলাই করে নিয়েছি। এখন আমাদের কাপড়টিকে নিচের দিক থেকে এইভাবে করে সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং এই পাশে প্রায় 2 ইঞ্চি ওপরে একটা মার্কিং করতে হবে। তো এটা করার কারণ হচ্ছে জামার কোণার অংশটুকু যেন বের হয়ে না থাকে, তাই এইভাবে করে কিছুটা মার্কিং করে কিছুটা কাপড় কেটে ফেলতে হবে। এরপরে জামার নিচের অংশটুকু সেলাই করতে হবে। তো প্রথমে এক কালার কাপড়টা সেলাই করতে হবে এবং তারপরে প্রিন্ট কাপড়টা সেলাই করতে হবে। তো এক কালার কাপড়টা সেলাই করার জন্য আমি সাইড থেকে কিছুটা সেলাই খুলে নিয়েছি যাতে সেলাই করতে সুবিধা হয়। তো প্রথমে আমি এক কালার কাপড়টিকে উল্টো দিকে এভাবে করে 2 বার ভাঁজ করে সেলাই করে নিব। এটা খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে নিজেরাই কিন্তু সেলাই করতে পারবেন। তো অবশ্যই আপনারা প্রথমে ওপরের এক কালার কাপড়টা সেলাই করে নেবেন এবং তারপরে প্রিন্ট কাপড়টা সেলাই করবেন। তো দেখুন আমাদের কিন্তু এক কালার কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি নিচ থেকে যতটুকু সেলাই খুলে নিয়েছিলাম এখন ততটুকু জায়গা আবার সেলাই করে নিব। অর্থাৎ এক কালার কাপড়টি সেলাই করার জন্য আমি যে সেলাইটুকু খুলেছিলাম এখন আবার সেই সেলাইটুকু করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন ডাবল সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের জামার নিচের অংশটুকু অর্থাৎ প্রিন্ট কাপড়টুকু সেলাই করতে হবে। তো আবারও কাপড়টিকে উল্টো দিকে 2 বার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা পুরো কাপড়টিকেই 2 বার ভাঁজ করে সেলাই করে নেবেন। তো বাকি অংশটুকু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন আমাদের ফিতা ঘরে ডরি বসানোর জন্য একটা ডরি তৈরি করতে হবে। এজন্য 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 44 ইঞ্চি পরিমাণ লম্বা একটা কাপড় কেটে নিয়েছি। তো এখন কাপড়টিকে এভাবে করে উল্টো সাইডে ভাঁজ করে এতটুকু জায়গা বরাবর সেলাই করে নিব। অর্থাৎ কাপড়টির বন্ধ সাইড থেকে 3 সুতা পরিমাণ জায়গা ফাঁকা রেখে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই পাশে এইভাবে করে প্রথমে একটা সুই গেঁথে নিতে হবে এবং সুইটিকে উল্টা করে কাপড়ের মাঝখান দিয়ে বের করে নিতে হবে। তো ডরি তৈরি করা খুবই সহজ এবং এর আগের অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে এটা খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, তাই আজকের ভিডিওতে খুব দ্রুততার সাথে এটা তৈরি করে নিলাম। তো এখন আমাদের ডরির মাথায় ফুল তৈরির জন্য 3 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিতে হবে এবং ডরির মাথায় কাপড়টিকে কোনাকুনিভাবে এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। আসলে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর জন্য ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তাই শেষের দিকে আমি একটু দ্রুততার সাথে ভিডিওটা এডিট করেছি। তো একই রকমভাবে আমি কিন্তু অন্য মাথায় আরও একটা কাপড় সেলাই করে নিলাম। তো এখন কাপড়টিকে এইভাবে করে প্রথমে সোজা পাশে করে নিতে হবে এবং একই মাপে নিচের অংশটুকু কেটে ফেলতে হবে। তো এখন আমি আপনাদেরকে জামার সাথে ডরিটা অ্যাটাচ করে দেখাবো। তো এজন্য ডরির মাথার ফুলটিকে প্রথমে এইভাবে করে ভাঁজ করে একটা পিন আটকে নিতে হবে এবং পিনটিকে ফিতাগুলোর মাঝখান দিয়ে আড়াআড়িভাবে বের করে নিতে হবে। অর্থাৎ ক্রস লাইন বরাবর ফিতাটিকে এইভাবে করে বের করে নিতে হবে। তো সাধারণত জুতোর ফিতাগুলোকে যেভাবে ক্রস লাইন বরাবর আড়াআড়িভাবে সাজানো থাকে একই রকমভাবে কিন্তু ডরিটিকেও সাজিয়ে নিতে হবে। তো এক মাথা এভাবে করে সাজানোর পর অন্য মাথায় পিন গেঁথে আবারও আড়াআড়িভাবে পিনটিকে বের করে নিতে হবে, অর্থাৎ ফিতাটিকে বের করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু ডরি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।